আল্লাহর নবী ইব্রাহিম সেনা যেই মাত্র ঘুরাইছে আজরাইল উনার রূপ ধারণ করলেন। এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দে, ও আল্লাহর নবী ইব্রাহিম এবার আপনি আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার আজরাইলের দিকে তাকাইলেন। আজরাইলের দিকে তাকাইয়া আল্লাহর খলিল ইব্রাহিম পাহাড় থেকে নিচের দিকে গড়লে লইছে। পাহাড় থেকে যখন নিচের দিকে গড়লে লইছে আল্লাহ ডাকবে, ওরে আজরাইল আমার খলিল মনে হয় বাঁচবে না, তাড়াতাড়ি তোমার রূপ পরিবর্তন করো, তাড়াতাড়ি তোমার রূপ পরিবর্তন করো, তাড়াতাড়ি তোমার রূপ পরিবর্তন করো। আজরাইল যখন রূপ পরিবর্তন করলেন, আজরাইল আবার আল্লাহর নবী ইব্রাহিম পূর্ণ সুস্থ হলেন। এবং ইব্রাহিম নবী জিঙ্গাই, ওরে আজরাইল আমি ইব্রাহিম নবীর যদি হুঁশ না থাকে গুনাহগার বান্দাদের কি অবস্থা হবে? ঠিক না বেটি? এই জন্য মৌত দিস দিন আগাই হে মুর্দা কি হালত ক্যা হুই। ঠিক না বেটি? যখন মানুষটা মরে হে কোন অবস্থা আছে মানুষ শুধু জানতো, হের চিন্তা না করে হে আপাদা কইল আমার ঘরে সামনে হাজির আজরাইল তো আয়া। ঠিক না ঠিক? তুমি জানেন আমার জীবনের লাগিয়া আত্মীয় স্বজন সবাই আইব সিরা কলা লয়া। আজকে বুঝি যাইবা আব্বা জনম লাগিয়া আসবো রশি সবাই কানব চিকার মারিয়া। আজকে বুঝি যাইবা আব্বা জনম লাগিয়া পাড়াপড়শি সবাই আইব ও কান্দ কইরা লয়া। জন্ম জন্ম নিব তোমারে ইমাম বাড়ি দিয়া। নিবনি ইমাম বাড়ি কবর। এই জন্য ভাই মুসলমান প্রত্যেকে আজান না হয় কালকে আমার মরতে হবে, মরতে হবে নি? এই জন্য মরার আগে আগে মরার সামান তৈরি করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর ওলি আজরাইল জিঙ্গি, আজরাইল তুমি যে মানুষের বাড়িতে আইও আইবার আগে কোনো সিটি দো নি? সুবহানাল্লাহ। হে আজরাইল তুমি যে মানুষের বাড়িতে আসো আসার আগে কোনো সিঁড়ি দেওনি, লিখিত কোনো দরখাস্ত দেওনি। আজরাইল কান্দার বলে, ওরে আল্লাহর ওলি আমি মানুষটার রূহ কবজ করার আগে আমি অনেক সিঁড়ি তারে দেই। ওরে আজরাইল তুমি কিভাবে সিঁড়ি দাও? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে, আল্লাহর ওলি আপনি শুনে নেন ভালো মতে কি তা কোন। ও আল্লাহর ওলি মানুষ যখন কিডনি নষ্ট হয়ে যায় বা জ্বর উঠে, উঠে কি উঠে না, বা প্যারালাইসিস হয়ে যায় বা ডায়াবেটিস হয়ে যায়, আস্তে আস্তে যখন পাকা কালো চুলগুলা সাদা হয়ে যায়। ঠিক না বিডি? ও আল্লাহর ওলি পাকা চুলগুলো যখন সাদা হয়ে যায় ওই নি কালা চুল সাদা ওনি। আরে আল্লাহর ওলি 40 বছর যখন পার হয়ে যায় তার মেয়াদের সংখ্যা আস্তে আস্তে কমে আসে। অথচ আমি আজরাইল
তার সামনে গা বলে আল্লাহর ওলির আর বেশি সময় নাই, আমি প্রতিদিন তোর সিঁড়ি দিলাম কিন্তু আমার সিঁড়ি তুই গ্রহণ করলে না। আমি আজরাইল প্রতিদিন তোকে সিঁড়ি দিলাম, তুই আমার একটা সিটিও গ্রহণ করলে না। সুবহানাল্লাহ, আরো জোরে কেন সুবহানাল্লাহ। আমি আজরাইল তোর সিঁড়ি দিলাম, সিঁড়ি তো তুই গ্রহণ করলে না। একটা ওকিয়া বললে আপনারা বুঝবেন। বাদশাহ হারুন আর রশিদের নাম আপনারা শুনছেন? আপনারা সবাই শুনছেন? আচ্ছা, আমার লোক হানা মারতে। বাদশাহ হারুন আর রশিদ এবং ইনি ছিলেন কবি, একজন সাহসী বাদশাহ। বাদশাহ হারুন আর রশিদ ওর জমানা একজন পাগল বসবাস করত। সকল পাগলকে মন্দ করবে বলবেন না, যিনি নাম ছিলেন বাহলুল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি নাম ছিলেন বাহলুল, আল্লাহু আকবার বলে। উনিকে দেখতে দেখা যেত পাগলের মতো, পাগলের মতো। কিন্তু বাদশাহ হারুন আর রশিদ উনি ওনার লোকেদেরকে বলল, যারা গেটের দারোয়ান তাদেরকে বলল, দেখো ওই যে পাগল লোকটা যদি আমার কাছে আসতে চাই তাকে আসার অনুমতি দিও। আরো জোরে, আসতে কি দিও? অনুমতি দিও। পাগল লোক দেখতে দেখা যায় পাগল, কথা বলে হীরার চেয়ে আরো দামি, কথা বলে হীরার চেয়ে আরো দামি। এখন তো অনুমতি লইয়া বাদশাহ হারুন আর রশিদের সামনে বাহলুল পাগল নামে যে লোকটা পরিচিত, এই লোকটা বাহলুল রহমাতুল্লাহ বাদশাহ হারুন আর রশিদের সামনে উপস্থিত হয়ে গেলেন। কি হয়ে গেলে? উপস্থিত। উপস্থিত যখন হয়ে গেলেন, বাদশাহ হারুন আর রশিদ আল্লাহু আকবার, ওনার হাতে একটা ছড়ি ছিল। কি ছিল? ছড়ি। উনি বাহলুলকে ওনার হাতের ছড়িটা উনি দান করে দিলেন আর বললেন, আমার ছড়িটা তোমার মতো একজন আল্লাহওয়ালা লোক পাইলে বা তোমার থেকে আরো একজন সাহসী লোক পাইলে এই লোকটারে তুমি ছড়িটা দান করে দিও। দেখেন, এক আল্লাহওয়ালা আরেক আল্লাহওয়ালারে কেমনি ছিল। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহওয়ালার পরিচয় ভাই না, আমরা পরিচয় না হওয়ার কারণটা আছে। আমরা অনেক কারণ দোষ আছে, নিজের দোষ দেখি না, পরের দোষ দেখি, ঠিক না? এই কারণে আজকে আমাদের এই অবস্থা। একটা আঙ্গুল দেখো ও এমুকে দোষী, চারটা আঙ্গুল কো ভাই সাহেবের ভূত তুই দোষী, ঠিক না বেটি? চারটা আঙ্গুল কো তুই দোষী। বাহলুল গিয়া আল্লাহ হঠাৎ করে একদিন বাদশাহ হারুন আর রশিদ অসুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাহলুল তত্ত্ব লইয়া এক বন্ধু আরেক বন্ধু দেখতো জানা গেছে, গিয়া জিঙ্গাই সালাম দিছে, আসসালামু আলাইকুম, শরীর কেমন? এমনি বাদশাহ হারুন আর রশিদ ঝর্ণার মতো পানি ছেড়ে কান্দা লইছে। সুবহানাল্লাহ। হে বাহলুল, আমার মনে হয় আমি আর বাঁচব না, পৃথিবীতে বিদায় হয়ে যেতে হবে। এমনি বাদশাহ হারুন আর রশিদ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যে বলছে প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমার মনে হয় আমি বাদশাহ হারুন আর রশিদ আমি আর বাঁচব না। বাহলুলকে আমি এবার সুযোগ পাইছি, অতদিন ধরে কথা কইতারি না, এবার জিঙ্গাই। এমনি বলে বাদশাহ হারুন আর রশিদ, আপনি বলতেছেন আপনি পরকালের সফরে চলে যাবেন, তবে আমি জানতে চাই পরকালের সফরের দূরত্ব কতটুক? কথারই লাগতেছে নি। বাদশাহ হারুন আর রশিদ
চোখ দ্বারো পানি দিয়ে দিয়া সারে কান্দে। আবার বলে এ বাদশাহ হারুন আর রশিদ, আপনি বলতেছেন পরকালের চফরে চলে যাইবেন, তবে আমি জানতে চাই এই সফর হয়ে গেলে আপনার সঙ্গী কেউ যাইবনি। দেখছেন কথাগুলো কত দামি। বাদশাহ হারুন আর রশিদ বাহলুলের দিকে তাকায়া কান্দার বলে, এবার বাহলুল বলে, বাদশাহ হারুন আর রশিদ বলে না আমি চলে যাব। আবার বাহলুল বলে হে বাদশাহ হারুন আর রশিদ, আপনি যখন ঘর থেকে বের হইতেন আপনার সঙ্গে সেনাবাহিনী থাকতো, হাদেম থাকতো, অনেক লোক আপনার সঙ্গী থাকতো। আপনি যে আজকে কবর যাইবে আপনার সঙ্গী কে হবে? মনোযোগ দিয়ে শুনবে ও বাদশাহ হারুন আর রশিদ, আজকে যে আপনি কবরের দিকে রওনা হয়ে যাচ্ছেন, কি নিয়ে আপনি কবরে যাইবেন বলেন, ঠিক না ঠিক? এমনি বাদশাহ হারুন আর রশিদ চোখ ঝর্ণার মতো পানি ছাড়ার কান্দার বলে, আরে বাহলুল তোমাকে দেখা যায় পাগলের মতো, কিন্তু তোমার কথাটি এত মূল্যবান এত দামি, তোমার কথার বিনিময় আমার আসল চোখ খুলে গেছে। এমন আল্লাহু আকবার, বাহলুল কথা আনছে, আল কাইসু মান দানা নাফসাহু, আল্লাহু আকবার বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওলিমা আমালান বাদাল মাউত। এই যে কইছে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বাহলুল এই যে চন্দনলাল নবীজির হাদিসটা গাইছে, আল্লাহর নবী এই চন্দনদারে এত মহব্বত করেছে, বাহলুলের চন্দনদারে আল্লাহর নবী মুখে সুমা সুমা দিছে। হ্যাঁ ভাই, তাইলে বোঝা গেল, তাহলে বোঝা গেল সব কিছু এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে। আমি আপনার যে জামু যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই দুনিয়াতে যাওয়ার সিরিয়াল নাই। বুড়ার আগে জোয়ান মরে, জোয়ানের আগে বুড়া মরে, ঠিক না ঠিক? কিন্তু আজকে আমরা আলেম ওলামাদের কথা শুনি না, ওয়াজ মাহফিল শুনি না, তাফসীর মাহফিল শুনি না। খোদার কসম এই দোয়ান মাহফিল কিয়ামতের মাঠে একদিন আপনার বুঝে আসবে। যদি একটা ফোঁটা পানি পালাই থাকতে পারেন, কিয়ামতের মাঠে মাহফিল আপনার জন্য নাজাতের জুড়িয়ে হবে। কত মানুষ এর আগের বছর ছিল, আজকে তারা নাই। আজকে এখনো বসেছেন, আবার যে এক বছর পর আপনি থাকবেন, আমিও নাও থাকতে পারি, আমিও নাও থাকতে পারি, আপনিও নাও থাকতে পারেন। আজকে না হয় কাল, কাল না হয় পরশু, সকলেই চলে যেতে হবে। না চলে যাওয়ার কোনো সন্দেহ আছে? এই জন্য চলে যাওয়ার আগে কবর জগতের সামান, পরকালের সামান। তারপরে তো মানুষ কমই লাগে, কিন্তু দূরতে তো প্রোগ্রাম। আপনারা আমার লোকে যাইতেন, আমার মন আনন্দ হইতো। এতে বেশি মানুষ স্টেজে থাকে। আমারও যে মাহফিল তেমনি না, বেদাতিরা অ্যাটেক করছি, পুলিশ এটা মনে বাইরে লিছে, 16 লক্ষ লোক দেখছে। এটা নাইতে আমরা আকিদার লোক কম, কিন্তু বেদাতিরা এমন বের দোয়া দিছে, মানে সব কানো তো এক না, সব জায়গা তো এক না। কিন্তু বেদাতিরা এখন যাইবার লাগিও দিত না। কিন্তু একটা কথা আছে না, বান্ধব হরিয়া বগা, এখন তো শুধু অন্যতম মাথা তো ভিডিও হাল লাগবো, গাঠিয়া করে লাগবো। যাই হোক,
কইছি নবীজির ইয়া লাগে, কিন্তু তাকে কিছু বেদাতিরা আছে আল্লাহর নবীজির ইজ্জত দিতে গিয়ে তারা অতিরিক্ত ইজ্জত দিয়ে বলে, ঠিক না বিজি? আরো জোরে বলুন ঠিক না বিজি? আল্লাহর নবী যেইগুলা করেছে এইগুলা করতে হবে, এইগুলা না করে নতুন করে আবিষ্কার করা, এটার নাম হলো বেদাত। আরো জোরে বলুন ঠিক না বিজি? আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে দেশের একজন বিশিষ্ট ওয়াইস হযরত মাওলানা শোয়েব আহমদ আশরাফি, বাংলাদেশের মনে উনি তৃতীয় স্থানে অধিকার আছে, সুবহানাল্লাহ। ওনার ওয়াজ মাহফিল হবে, বেদাতিরা 2 মাইল 3 মাইল আকৃতি ধরে মিছিল মাহফিল করতে দিবে না, সরকারিভাবে অনুমতি, কিন্তু মাহফিল বন্ধ। আল্লাহর কি কুদরত, সরকারের বাহিনীর চালাক। আজকে একদিন ডেট দিছে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা, সুবহানাল্লাহ কন্যা। তাইলে বোঝা গেল শোয়েব আহমদ আশরাফি ওই জায়গাতে এমন একটি মাদ্রাসা স্থাপন করতেছেন, আল্লাহু আকবার। উনি আল্লাহু আকবার বিশাল আকারের 16 আল্লাহু আকবার 10 কানি জায়গা এককভাবে নিয়া বেদাতির মাঝখানে দিতে আর বলতেছে হাতে ধরে পায়ে ধরে তোমরা আসো, আমি যদি সত্য কথা বলি তোমরা আমার কথা মানবা, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল এই যে শোয়েব আহমদ আশরাফি সাহেব উনি মাদ্রাসার সাইনবোর্ড রাখবো, এখন কি করলে বেদাতির সাইনবোর্ড তুললে ভালাই দিয়া ইটা আল্লাহ দিছে। কামরা কি ভালো করলো না খারাপ করলো? আল্লাহ নবীর ঘর তৈরি হবে, তুমি সাইনবোর্ড বানাইলা না, তুমি যেন আল্লাহ নবীকে তুমি ধাক্কা দিয়ে ভালাই দিলা। আরো জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য কোরআন হাদিস যা বলে আপনারা তা শুনবেন, ঠিক না বেটি? কোরআন হাদিসে বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, ঠিক না বেটি? কোরআন হাদিসে বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। আমরা সমস্ত মানুষ আদম থেকে এসেছি, কাটতেছি আদম থেকে, আমরা আদম থেকে এসেছি। এখন যদি কেউ প্রশ্ন করে আমরা এমুক জায়গাতে এসেছি, না না না, মুসলমান জগতে আমরা প্রত্যেকেই আদম জাতি থেকে এসেছি। যারা বলে নাকি বানর থেকে এসেছে তারা হাদিস বুঝে নাই, কোরআন বুঝে নাই, আমার মনে হয় তারা বানর থেকে এসেছে। আরো জোরে বলুন ঠিক না বিঠিক? এই জন্য কোরআন হাদিসে বলে মুসলমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানকে সর্বোত্তম জাতি বলে সৃষ্টি করলেন, ঠিক না বিঠিক? আমার কথা না আল্লাহর কথা। বলে আল্লাহ 4টা কসম গায়ে গেছে মুসলমান দামি। কটা কসম? 4টা কসম গায়ে। 4 কসমে যদি আল্লাহ কো মুসলমান দামি, আর আমি যদি দামি না, কথাটা টিকবো? এই জন্য আমি জানি প্রত্যেকেই আমরা আখিরাতের সামান, পরকালের সামান তৈরি করব। আমি যে কথা বলতেছিলাম, মুসলমান হলো আশরাফুল মাখলুকাত, ঠিক না বেটি? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা শ্রদ্ধা করি, জানি ওনার কষ্টের বিনিময়ে বাংলাদেশের বিশ্ব ইজতেমা হয়, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আবদার, যারা নাকি এই বইয়ের মধ্যে অতিরিক্ত বাক্যগুলা তুলে দেয় তাদেরকে আইনের আওতা আনে তাদেরকে বিচার করবেন, এবং তাদেরকে বলবেন জনগণের সামনে লাইভে বলতে হবে আর জীবনে এই কাম করব না। আরো জোরে বলুন ঠিক না বেটি? তারা বলতেছে বুঝতে পারি নাই, কোরআন হাদিসের বিরুদ্ধে করি না, অথচ তারা কোরআন হাদিস পড়ে নাই, এই জন্য কোরআন হাদিসের বিরুদ্ধে তুল্লা দিছে, অথচ আমরা আহাম মুসল্লিরা বুঝি না। আহাম মুসল্লিরা না বুঝার কারণে এই অবস্থা। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই বাজার থেকে একটি আবদার জানাই, কারণ আপনার আব্বার একটা সম্মান আছে, কারণ কাকরাইলের মসজিদের প্রতিষ্ঠাতা হলো আপনার আব্বা। বিশ্ব ইজতেমার প্রতিষ্ঠাতা একমাত্র আপনার আব্বার বিনিময়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিনিময় বিশ্ব ইজতেমা পাইছি। এই জন্য আমি জানি, আমার মনে হয় আপনার মাধ্যমে এই সিলেবাসটা আপনার নজরে পড়ে নাই। আপনার হাতে ধরে বলতেছি, আপনার পায়ে ধরে বলতেছি, যারা নাকি এই বই লিখেছে তাদেরকে আইনের আওতা আনে, তাদেরকে বিচার করা হোক, বিচার করা হোক। আর না হয় এই বইয়ের মাঝখানে যে জায়গাটি যে কয়েক পাতা আছে, পাতাটি আলাদা বাতিল করে দাও, ঠিক না বেটি? এখন আসুন, আমরা প্রত্যেকেই মরণ
না মরণশীল না? কেডা কেডা মরতেন না তুলন? আচ্ছা, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরবে। এইজন্য আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল, মানুষের রূহ তুমি কেমনে কবজ করো আমি উঠতে জানতে চাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের মালাকুল মউত কো আজরাইল তোমার চেহারার একটু ঘুরাও। সুবহানাল্লাহ কইনা আল্লাহর নবী ইব্রাহিম চেহারা যেই মাত্র ঘুরাইছে আজরাইল ওনার রূপ ধারণ করলেন। এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দে, ও আল্লাহর নবী ইব্রাহিম এবার আপনি আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার আজরাইলের দিকে তাকাইলেন। আজরাইলের দিকে তাকাইয়া আল্লাহর খলিল ইব্রাহিম পাহাড় থেকে নিচের দিকে গড়লে লইছে। পাহাড় থেকে যখন নিচের দিকে গড়লে লইছে আল্লাহ ডাক দেয়, আজরাইল আমার খলিল মনে হয় বাঁচবে না, তাড়াতাড়ি তোমার রূপ পরিবর্তন করো, তাড়াতাড়ি তোমার রূপ পরিবর্তন করো, তাড়াতাড়ি তোমার রূপ পরিবর্তন করো। আজরাইল যখন রূপ পরিবর্তন করলেন, আজরাইল আবার আল্লাহর নবী ইব্রাহিম পূর্ণ সুস্থ হলেন। এবং ইব্রাহিম নবী জিঙ্গাই, ওরে আজরাইল আমি ইব্রাহিম নবীর যদি হুঁশ না থাকে গুনাহগার বান্দাদের কি অবস্থা হবে? ঠিক না বেটি? এই জন্য মৌত দিস দিন আগাই হে মুর্দা কি হালত ক্যা হুই। ঠিক না বেটি? যখন মানুষটা মরে হে কোন অবস্থা আছে মানুষ শুধু জানতো, হের চিন্তা না করে হে আপাদা কইল আমার ঘরে সামনে হাজির আজরাইল তো আয়া। ঠিক না ঠিক? তুমি জানেন আমার জীবনের লাগিয়া আত্মীয় স্বজন সবাই আইব সিরা কলা লয়া। আজকে বুঝি যাইবা আব্বা জনম লাগিয়া আসবো রশি সবাই কানব চিকার মারিয়া। আজকে বুঝি যাইবা আব্বা জনম লাগিয়া। পাড়াপড়শি সবাই আইব ও কান্দ কইরা লয়া। জন্ম জন্ম নিব তোমারে ইমাম বাড়ি দিয়া। নিবনি ইমাম বাড়ি কবর। এই জন্য ভাই মুসলমান প্রত্যেকে আজান না হয় কালকে আমার মরতে হবে, মরতে হবে নি? এই জন্য মরার আগে আগে মরার সামান তৈরি করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এইভাবে একের পর এক এরপর পর সব মরণ হইব। আল্লাহ এখন জিঙ্গি আজরাইল সবার মারছুনি। আজরাইল কইব আল্লাহ সবার রূপ বাইর করছি, 4 জন ফেরেশতা এখন বাকি রইছে, তুমি আমার রূপ বাইরেছে না। আল্লাহ বলেন আজরাইল আমার রাজত্বর ভিতর কেউ থাকার বিধান নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা وجه ربك ذو الجلال والإكرام। আমার রাজত্বের ভিতরে কেউ থাকার বিধান নাই। ঠিক না ঠিক? কেউ থাকতে পারবে না। যদি থাকার বিধান থাকতো নবীজির থাকার বিধান বেশি ছিল।
ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন দুনিয়াতে যদি টাকার বিধান থাকতো আমার বিধান বেশি থাকতো, কারণ দুনিয়াতে টাকার কোনো বিধান নাই, এই জন্য আমি নবীও থাকতে পারি নাই। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হে জগতের মানুষ, আমার স্বামী যখন পৃথিবীতে বিদায় হয়ে যায় আমি তাকায় দেখি আল্লাহু আকবার, আমার স্বামী হেসুনির বাপ এইভাবে একটা আল্লাহ বলবেন, আমি তাকায় দেখি আমার স্বামীর এইভাবে একটি হেসুনির টান পড়ে গিয়েছে, এইভাবে একটা টান পড়ে গিয়েছে। আমি একটা চাদর দা করলি, আমি মনে মনে ভাবলাম দেখি গো আমার স্বামীর কি অবস্থা। আমি চাদর টাল গিয়ে দেখি এরে জগতের মানুষ, এমন কোনো জায়গা নাই, এমন কোনো ফসল নাই নবীর গামে নাই। আল্লাহ নবীর যদি এই অবস্থা হয়, যারা না বানাইলে আল্লাহ কুস্তা বানাইতো না। এ জগতের মানুষ, আমার ধারণা পাল্টায় গেল, আল্লাহ নবীর যদি অবস্থা হয় তোমাদের কি অবস্থা হবে? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? যাইতাম চাই আল্লাহ চাই, এক বেড়া বললো একে জেলে গিয়ে আল্লাহ কত বেড়ার রূপায়ের করে আমার দেহে না। আল্লাহ আজরাইল সালামটা দিয়ে গিয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কি লিখে আইসি উত্তর দিকে মাথা ধোন দিয়ে হইতে যেন গিয়া কি লিখে রূপায়ের করে না। তো আমি তো কইছিলাম আমার লাঠির পূজারা তুলে দিবেন লেগে। কি পূজা? এতক্ষণ কইছে বোর যন্ত্রণা সইতাম পারি না, আর অনকর লাঠির পূজারা বলে তুলে দিবেন লেগে। যেতে চাক আর না চাক যেতে হবে, ঠিক না বিঠিক? ই কতই সত্য, 100% সত্য। ইহুদি হোক নাসারা হোক যে কোনো দলে হোক সবাই বলে মরণ সত্য। আপনার মোবাইলেরও গ্যারান্টি আছে, 1 বছরের গ্যারান্টি আছে, ফ্রিজেরও 2 বছরের গ্যারান্টি আছে, মাইকের মেশিনের গ্যারান্টি আছে। আমার আপনার জিন্দিগির আধা সেকেন্ডও গ্যারান্টি নাই। ইডেলে বড়াই করো, ইডেলে তাকাব্বুরি করো, কারে মারো কারে ধরো। হে আজরাইল, আমি তো কইছি লাঠির পূজারা তুল্লা দিবার লাগা। আজরাইল তখন বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তুমি যেতে চাও আর না চাও, নাটার রশি ছেড়ে দিছে। যেদিন তোমার হায়াত নামা জিন্দিগি শেষ, এক টান দিব, এক টান দিয়া সুম্মা ইলাইনা তুরজাউন, এক টান দিলে আল্লাহর দরবারে তুমি হাজির হয়ে যাবে আর পারতাম না। এই জন্য মরণ থেকে যত পালাই আমরা বাঁচতে পারবো না, ঠিক না ঠিক? আজরাইল আর কেউ আসেনি রে, 4 জন আছে। আজরাইল কো আল্লাহ আর আমি আছি, আর আল্লাহ কো আমার রাজত্বের ভিতরে কেউ টাকার বিধান নাই, সবার রূপ বাইর করবে। আজরাইল 4 জনের রূপ একজন একজন করিয়া বাইর করছে। আজরাইল 4 জনের রূপ বাইর করে আল্লাহ আইছি কিতা করছো? আল্লাহ 4 জন রূপ বাইর করছে। আল্লাহ কো ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে আজরাইল, 4 জনের রূপ তুমি বাইর করলা, তবে আমার বিধান তুমি শোনো, আমি আল্লাহ ছাড়া আমার রাজত্বের ভিতরে কেউ থাকতে পারবে না। রাজত্বের মালিক কে? আরো জোরে। সুখ দুঃখ দেনওয়ালার মালিক কে? রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ আমি তা, ঠিক না বেটি? সম্মান দেনওয়ালার মালিক কে? দেখুন আপনি যদি একটু সম্মান বেশি পাইলেন, ফিসে তার একটা দনা 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 দনা। আল্লাহ ক আমি যদি উর হয়ে ধরে টানি, তুই নেশায় ধরে কেমন পর্যন্ত টানবে, হে লেসের লাগাল পাইতে না। মিশা কথা বেশি। সবাই আপনার মাঝে যেমন বালাবুড়া আছে, আল্লাহু আকবার, চাকরি জীবন মাঝে আরো অনেক বালাবুড়া আছে। আমি ওই দিন এক বয়ানো এক পুলিশের বক্তব্য নামে আসানো হয়ে গেছি, আল্লাহর কসম। 10 জন পুলিশ বক্তব্য দিছে, এই বাংলার জমিনেও কখনো জানে অন্যায় কাজ লিপ্ত না হয়। আমি মনে মনে কই অন্যায় কাজে লিপ্ত হওয়ার না হয়ে জবান তো কইছে, তো কইছে তো কয়েছে আমার কইছো এক কাম করি, আপনি এত কই যাবেন আমি মারগুলি, তো মারগুলি কুদ্দুর হুজুর জানে। তো নদীর নদী ভার করে দিয়ে গেছে হুজুর, আরেকটা টিম দিয়ে ফোন দিছি, এটা নিব আপনারে
নবীগঞ্জ, নবীগঞ্জতে আরেকটা দল দিয়েব শাইস্তাগঞ্জ, শাইস্তাগঞ্জে আরেকটা দল দিয়েব কি না গো মাধবপুর, এইভাবে একের পর এক। আমি কই আল্লাহ মনে করতাম বুঝি সব পুলিশের হরাব, আল্লাহ এখনো তুমি পুলিশের মাধ্যমে বাধা রাখছো। আপনারা দেখবেন ইউটিউব ভাইরাল, পুলিশে এত সুন্দর গোসল গাইছে আমার আগে বইছি। আমি গো মায়ে গো বেটা গোসলও গাইতে রে, এমন না তো এত বেশি মানুষ স্টেজও থাকে। তাহলে বোঝা গেলে মরতে হবে, এই কথা সত্য। মরণ থেকে আমি আপনি যত বানাই, আমি হুজুর আজকে ওয়াজ করতেছি, আপনারা জানেন শেখ দিগালবাগী রহমতুল্লাহ আলাইহি, উনি বাংলাদেশের একজন প্রসিদ্ধ ওয়ায়েজ ছিলেন, আপনারা চিনেন। এশারের পরে আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব হুজুরের সাথে একসাথে মাহফিল, ফজরের পরে এলান হয়ে গেলেন শেখ দিগালবাগী আর দুনিয়াতে নাই। শেখ দিগালবাগীরে দেখলে বোঝা গেছে আল্লাহ নবী যেন কেমন আছেন। সুবহানাল্লাহ। আঙ্গুলটা ফুড়াই ফুড়াই ওয়াজ করতো আর নজরে দিত, এইভাবে এইভাবে দুইটা আঙ্গুল ফুড়াইতো। গরু বাইরে তো 100 বারই দেখছে, আঙ্গুলটা ফুড়াইছে আর ওয়াজ করছে। এই জন্য মরণ থেকে যত পালায়ন করি মরণ আমাকে ছাড়বে না। এখন আজরাইল আল্লাহ কইব তোমার 4 জন রু বাইর করছে, এক কাম করো তোমার রু তুমি বাইর করো। আজরাইল কইব আল্লাহ আমার রুটা কেডা বাইর করবো? তখন আল্লাহ কইব আজরাইল তোমার রুটা তুমি বাইর করো। আজরাইল চোখের পানি ছেড়ে ছেড়ে কানবে, জীবনে কত মানুষের এতিম বানাইলাম, ঠিক না ঠিক? কত মানুষের সন্তান আমি কেড়ে নিলাম। আজকে আমি আজরাইল নিজের রূহ আমার নিজ হাতে বাইর করে দিতে হবে। আল্লাহ ডাক দে, ওরে আজরাইল তোমার রূহ যে বাইর করবা জান্নাত ও জাহান্নাম দুই জায়গার মাঝখানে, দুই জায়গার। ওরে আজরাইল তোমার রূহ যে বাইর করবা জান্নাত ও জাহান্নামের মাঝখানে। আজরাইল যখন ওনার রূহ বের করবে এত জোরে চিৎকার দিবে, ওই সময় যদি দুনিয়াতে মানুষ থাকতো সব মানুষ কলিজা পেটে মারা যাইতো। আজরাইলের রূহ বের করার সময় এত জোরে চিৎকার দিব, এই সময় মানুষ থাকলে সব মানুষ কলিজা পেটে মেরে গেলে। আজরাইল কইব আমি কত মানুষের রূহ আমি কবজ করলাম, আমি আজরাইল মিনিটে মিনিটে কথা কইছি আল্লাহর সাথে। আজকে আমি আজরাইলের মূল্যায়ন নাই, আমি আজরাইলের মূল্যায়ন নাই। তাহলে বোঝা গেল মরণ থেকে যত পালাও মরণ তোমায় ছাড়বে না। আজরাইল তো তোমায় একদিন এসে নিবে দরিয়া, ঠিক না বেটি? আল্লাহর নবী মোর বয়ানে একটা দানা আছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আজরাইল আইছে। আওয়ার লগে লগে আজরাইল রে আল্লাহর নবী মূসা ইউই মারছে। গিয়া কই আজরাইল গিয়া আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ তোমার নবী নে অন্য কইলে দাঁত একটু রাখলাম নইলে সকল দাঁত ফলাই দিলাম নইলে। আল্লাহ ডাক দে আজরাইল সালাম দিছি না, এক কাম করো এখন সালাম দিবা আর গিয়া কইবা জান্নাতে একটা বুরাক লইবা, বুরাকটার মধ্যে এইভাবে তারফা দিত, তারফা দেওয়ার পরে এই বুরাকটার থেকে যত পরিমাণ ফসম পড়ে আমি আল্লাহ তারে অত পরিমাণ হায়াত বাড়াই দেবো। কি বাড়াই দেবো? হারাই দেব, হায়াত বাড়াই দেব। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর নবী উনি জিঙ্গাই ভাই আজরাইল এরপরে কি তুইব? ওই এরপরে তো মরণ হইব। এমনি মূসা নবী ডাক দি, ওরে আজরাইল এরপরে যদি মরণ লাগে তাহলে এক কাম করে এখনই আমার মরণ দালাও।
মরণ থেকে বাঁচতে পারবো না, মরণ থেকে যত চিৎকার করি। এক লোক নতুন বিবাহ করলেন, নতুন বিবাহ কইরা আন্দর মহলো মাত্র খালিকে ঘুমাইছে। ওই সময় একজন মুসাফির, আল্লাহ হকর মুসাফির বেশে গিয়া ডাক দিয়ে আইছি, ভিক্ষা দিবানি, ভিক্ষা দিবানি, ভিক্ষা দিবানি। জন কইছে বেটা নতুন বেটা বুক ঘুমাইছে, হে উঠে গেছে সে সে ভালো মন সে ভালো ভিক্ষার লেগাই দাঁত তো থকলতে ভালো নতুন বিয়া করছে দিতে হস না। আন্দর মালে গেছি, মুসাফির গেছে গা। আবার মুসাফির ঘুমটা যখন আটটু ভালো করে লাগছে, আয় ডাক দে, হুজুর উঠবেন নি গো, আমার ঘর কোনো খাবার নাই, দুলে খাবার দিলে আমার ফুয়াইন কিছু খাবার খাইতো। রাগ আরো বাড়ছে, রাগ আরো। আবার তৃতীয় নম্বর ডাক দে, মুসাফির আমি মুসাফির আইছি, দরজা মেলবেন নি, দুইলে দিবেন নি। এ যখন ক দিতাম না, এমনি ডাক দে, রে নতুন বদলে ঘুমাই না, দরজা মেলবি নি না আমি ভাঙ্গা আলামু। এমনি ঘুম ভাঙ্গেছে আর কেডারি কইতেছে ভাঙ্গে লিব। শেষবারের মতো আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এমনি আজরাইল বলে, এই মুহূর্তে আর তোমাকে 1 মিনিটের সময় দেওয়া হবে না। লা ইলাহা ইয়াওয়াজে ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। এই কালিমার জন্য হযরত হাব্বাবকে কষ্ট দিলেন কাফেররা। জান চলে যাই, মান চলে যাই, তব জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমি যেই কথাটা বলতেছিলাম, মূর্তি হবে এই কথার ওই সত্য, ঠিক না ঠিক না? মরণ লাগতো না। এই জন্য রাবিয়া বসি আল্লাহর বান্দি কইতো, আল্লাহ কিছু চাই না গো, আমি ধন চাই না, দৌলত চাই না, আমি চাই আমি রাবিয়া যেদিন বিদায় হয়ে যাইব, আমি রাবিয়ারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তুমি দিও। রাবিয়ার কাছে মালাকুল মউত আইছে, আসসালামু আলাইকুম। এমনি রাবিয়া কো ওয়া আলাইকুম সালাম। আমরা আবার রাবিয়া দেখলে সেনা লেদাই হাঁটতো। রাবিয়া দাঁড়ায় কথা কো, ওরে আজরাইল আমার আল্লাহরে কও আমি 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহু আকবার বলেন। 2 রাকাত নামাজও সেজদা করা, 60টা করা সেজদা। রাবিয়া ডাক দে, ওরে আজরাইল প্রথম সেজদাতে আমার রূহ বের করবে না, দ্বিতীয় সেজদাতে আমার রূহ বের করবে না, তৃতীয় সেজদাতে না। শেষ সেজদা যখন আমি দিব, তখন আমি রাবিয়ার রূহটা বের কইর। ফেরেশতারা কয়, আল্লাহ তোমার এক বান্দি গেছে, বলো 2 রাত নামাজ পড়ার সুযোগ বলে দিতাম, আবার শেষ সেজদার মধ্যে। আবার একটা হাদিস শোনাতে কি দেয়া, কুল ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবু আও আবিরু সাবিল। আমি রাবিও জানি যে টাকার জায়গা না, তবে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার রাবিয়ার দরখাস্ত আমি আল্লাহ কবুল করে নিলাম। হে মালাকুল মউত আজরাইল, আমার রাবিয়া 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ে সালাম পিরানি অবস্থা আমার রাবিয়ার রূহ বের করে নিবে, ঠিক না ঠিক? কারণ রাবিয়ার এই অবস্থা হওয়ার মূল কারণটা হলো রাবিয়া ছিলেন আল্লাহওয়ালা, রাবিয়া ছিলেন দিনদার, রাবিয়া ছিলেন পরহেজগার, ঠিক না ঠিক?
রাবিয়া এত আল্লাহওয়ালা ছিলেন, এত পরহেজগার ছিলেন। আল্লাহু আকবার। রাবিয়া রাত্রেবেলা উঠতে উঠতে মনের দীক্ষা দিয়ে দিয়ে কাঁদত, দীক্ষা দিয়ে দিয়া। আপনারা কদিন কান্দেন? অমন ঘুমায় না ইয়ার, তোমায় ডাকি বারবার। ঠিক না বিটি? কতকাল ঘুমাইবে রে মন, কইব রে রোমাজা। আমরা কইনি না, একবার না। এই জন্য রাবিয়া আল্লাহওয়ালা ছিলেন, পরহেজগার ছিলেন, তাকওয়া ছিলেন। এই জন্য আমরা তো বর্তমান অন্যায় অপরাধ করতে আমার ভাল লাগে। তানভীর রহমাতুল্লাহ কাছে একটু গেছে, হুজুর দোয়া করে যে কিলি করে, হুজুর ফুতো না, ও বিয়া করছি না? বিয়া কোন বিয়া করছি না তো। বিয়া না কইরা ফুতের আশা করলে ফুত পাওয়া যাবে না। ইমান আমল ঠিক না করে বেহেশতের আশা করলে বেহেশত পাওয়া যায় না। আরো জোরে বলুন ঠিক না বেটি? এখন ইয়ানো এক দিছের, একের পরে একটা জিরো দিলে 10 হইব, 2টা জিরো দিলে 100 হইব, 3টা জিরো দিলে 1000 হইব। এক নাই, এটার কোনো মূল্যায়ন আসেনি। আরো জোরে, একটু জোরে। কেন মূল্যায়ন নাই? হ্যাঁ, জামাই বউ নমাজি, জামাই বউ নমাজি। তো জামা করে বগো শুক্রবার দিন তো তোমরা তো আর জুম্মার দিন নাই, তবে তোমরা যদি আমরা খেজমত করো আর উজুর পানিও নি দো, আল্লাহ তাআলা কইছে তোমরা আমল নামাজ জুমার নাকি দান করা হবে। কেন নাকি? মহিলারা তো শুক্রবার জুমার নামাজের নাকি হারা কেমনে ভা আপনারা দিব, আপনার হুশবুড়া আজ্ঞায় দিব, আপনারা একটা কি করব, আপনার সুন্দর জামাটা বাইর করে দিব, আপনারা মুজাড়ি দিব, জুতাড়ি দিব। আল্লাহর রসুল বলেন আপনি যে নামাজ আইয়া যে সব পাইছেন, আপনার মহিলা পর্দার ভিতরে থেকে এই সব পাইছে। তা আমরা বাড়ি বিরিয়ানি ফাইতো না করো, বিরিয়ানি কবে হেতে গাঠটি লিয়ে দূরে হের বউ কেমন চলে জানে, ঠিক না? হ্যাঁ, এখন মেন কথা রইল, কইছে উজুর পানি আমার দো, উজুর পানি দিব। এখন পানি জানতো গেছে যাতে বুড়ে না তো জামাই ডাক দে অতখান লাগে উজুর পানি লইতে কমবালা উজু করুম সময় যাইতেছে গা। লাইট দে টিপ দেখে দেখে টিল্লার তলা নাই, তলা না থাকলে পানি বুড়বো। হ্যাঁ, টিল্লার তলা না থাকলে যেরকম ভাবে পানি বুড়ার সম্ভব নয়, ইমান আমল ঠিক না থাকলে যত আমল করেন এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া ঠিক নয়। আরো জোরে বলুন ঠিক না বেঠিক? ইমান আমল যদি ঠিক না রাখেন, ইনশাআল্লাহ খোদার কসম আপনার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আপনি যাই করেন আলেম ওলামাদের কথা মানবেন, ঠিক না বেঠিক? অনেক মানুষ নামাজ না বললো আলেমরা মহব্বত করে, হতে পারে এই আলেমের উসিলা আল্লাহ তারা মাফ করে দিতে পারে, কারণ নায়েবে রাসূল আলেমদেরকে সম্মান করে। এখন এত ইজ্জত, এত সম্মানওয়ালা, এত সম্মানওয়ালা, এত বুদ্ধিমান, আল্লাহু আকবার। কিন্তু আমাদের মৃত্যুর কথা একবার স্মরণ করি। এই জন্য আল্লাহ নবী বলেন তুমি প্রতিদিন মরণের ওজিফা লইবা, প্রতিদিন 20 বার করে তুমি মৃত্যুর কথা স্মরণ করবা, আল্লাহ তাআলা তোমাকে ঈমানী মরণ দান করে দিবে। কি মরণ দান করব? আজরাইল প্রতিদিন আপনার ঘর আইতেছে, আর এই বাবা ধরে 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 এই বাতের মধ্যে ফুটো লাগাইছে, এই বাবা লাগাইছে। মানুষটা মরে যাওয়ার 40 দিন আগে পাতাটা জোরে আজরাইলের টেবিলে পড়ে যায়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসির ভিতর আছে আজরাইল টেবিলে আমার যে বয়ানের দ্বারা মতো আমি যেতেছি, এখন আজরাইলের টেবিলে ফাতারা পড়ছে। আজরাইল দেখে আরে সবুজ ইমুক দি এমুক দি এমুক দি দেখা যায়, এমুক দি দেখা যায়, এমুক নাম লেখা। মৃত্যুর 40 দিন পূর্বে, মানে আগে কদিন, কিন্তু এর পরে দেখা যায় আনার রুচিও নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? 40 দিন আগে আজরাইল বলে
এই পাতা পড়ার পর রুচি নষ্ট হয়ে যায়, আবার খাওয়ার রুচি করা রুচি হয়ে যায়। মরবার আগে এমন হাওয়া হায়, জনমের হাওন হায়া যায়। ঠিক না বেটি? এখন পৃথিবীতে বিদায় হওয়ার আগে এক মুহূর্তে 40 দিন যে জাগা 39 দিনের মাথা তার লগে 4 জন ফেরেশতা থাকে। কজন ফেরেশতা? 4 জন ফেরেশতা। দিকেন মানুষটা কইগা দরাহা 39 দিনের মাথা যখন তার সময় শেষ, এমনি ফেরেশতাটা কে কি বলে, ওরে আল্লাহর বান্দা ইমু, আমি তোর রিজিকের ব্যবস্থা করতাম, তামাম দুনিয়া ঘুরে ফিরে দেখেছি, আজকে কোথায় তোর রিজিক পাইলাম না। তামাম দুনিয়া ঘুরে ফিরে দেখেছি, আজকে তোর রিজিক কোথায় পাইলাম না। এতে আমার মন সাক্ষী দে, তোর রিজিক মন দুনিয়াতে উঠতে গেছে গা। 2 নম্বর ফেরেশতা ডাকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা, আমি তোরে পানি দিতাম, পানি। ঠিক না বেটি? পানি আমরা খাইনি? তামাম দুনিয়া ঘুরে ফিরে দেখেছি, 1 গ্লাস পানি পাইলাম না, 1 গ্লাস পানি আমি পাইলাম না। আজরাইল বলে, এই গাছটারে দিকে আমার বড় ভয় লাগছে। ওই গাছটার নাম হলো সাজরাতুল মুনতাহার। দুনিয়াতে যতগুলা মানুষ আছে, ওই গাছটার মধ্যে অতগুলা পাতা আছে। এলবা বুঝেন গাছটা কত বড়। এই গাছটার একটা টাইল হইল এইদিকে শেষ প্রান্ত, ওই দিকে শেষ প্রান্ত, ওই দিকে শেষ প্রান্ত, ওই দিকে শেষ প্রান্ত। আল্লাহর নবী বলেন, আমি যখন শবে মেরাজে গেছি, এই গাছটারে দেখে আমি নবী বিনায়া বিনায়া কাঁদছি। এলে বুঝেন তো গাছটা কেমন। 3 নম্বর ফেরেশতা বলবে, ওরে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, একজনও তোর রিজিক পাইল না। 3 নম্বর ফেরেশতা বলবে, আমি তোর নেকিও পাইলাম না, বদিও পাইলাম না, নেকিও পাইলাম না, বদিও পাইলাম না। বুঝতে পেরেছি এখন তোর নেক আমল নাই, মনে হয় তোর সীমানা শেষ, মনে হয় তোর সীমানা শেষ, মনে হয় এবার তোর চলে যেতে হবে। এই বলে 3 নম্বর ফেরেশতাও বিদায় হয়ে যায়। এই বলে 3 নম্বর চলে গেলেন। 4 নম্বর ফেরেশতা আরেকজন কব, রে আল্লাহর বান্দা, আমি তোর সব কিছুর ব্যবস্থা করে দিতাম। আমারা তো এমন একটা সাপ পোশাক ছিল, ইরার তোলে তুই আশ্রয় নিতে। আজকে তামাম দুনিয়া আমি ঘুরলাম, আমার এই সাপ পোশাকরা রাখান কোনো জায়গা পাইলাম না, জায়গা পাইলাম না। এই কথা কইয়া 4 জন ফেরেশতা যখন জায়গা এমনই আজরাইল আইয়া হাজির। আরো জোরে, আজরাইল যেই মাত্র যখন হাজির হয়ে যাবে, চিকন গাম দিবে। চিকন গাম বুঝেননি? আজরাইল যখন আইব, রুডা বাজবার লাগিয়া রুডা। এ তো একটা জীব, একটা জেদা বকরি, জেদা গরু ছিলারে যে কষ্ট হয়, এতে কোটি গুণ বেশি কষ্ট হবে। আর যারা আল্লাহওয়ালা হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর যারা আল্লাহওয়ালা হবে, যারা দিনদার হবে, ছোট বাচ্চা দিকে মার তোলে দুধ খাইতে খাইতে ঘুমাই যায়। যারা আল্লাহওয়ালা হইবে, তারা যেন দুধ খাইতে খাইতে ঘুমাইয়া এই দুনিয়া ছেড়ে চলে যাবে। তার প্রতি আল্লাহ রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। আর যারা বদকার, রুডা আমরা আনবো, যাইতো সানা ট্যাঙ্গির দিকে যাইবো, ট্যাঙ্গির দি ভাত খান পাইব। যতই জায়গাতে যাক বাঁচার চেষ্টা করবে, কিন্তু আর বাঁচতে সর্বশেষে বদকার রুইলে টাইনা বাইর করবো। আর নেককার রুজু তো নাই তো সা আজরাইল কে আল্লাহ মুখে রুডা দিয়ে না, আল্লাহ কো দে, আল্লাহ লিখবো বিসমিল্লাহির রহমানির রহিম।
আজরাইলের হাতের উপরে আটা দিয়ে লাগাই দিছে। আজরাইল রু তো আইন এক কাম করো, আটটা এইভাবে তুমি গা দইর, যে মাত্র আজরাইল আটটা এমনি দিব, রুডা ফালদা আত দইরা লাইব, এমনি দূরে লিব। এমনি আজরাইল কইব আল্লাহ, এতক্ষণ দিয়ে তো চেষ্টা করলাম, তার রুদি বাড়ি করতে পারলাম না, এখন তুমি কোন তাবিজ দিলা, কোন ওজিফারা দিলা? ওজিফারা তো আল্লাহ লগে কাগজটার মাইদে ফাঁকি ডাইয়া বইয়া গেছে গা। আল্লাহ ডাক দে, ওরে আজরাইল, ওই ওজিফার ভিতরে আমি আল্লাহর 3টা গুণী নাম আছে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত চেষ্টা করে বাইর করতে না, কিন্তু যেই মাত্র এইভাবে আটটা দিছে এমনি লাভ দাগা ধরে লইছে। আল্লাহ ডাকে, ওরে আজরাইল, এই নামের ভিতরে আমি আল্লাহর 3খানা গুণী নাম রইছে। এই জন্য বিসমিল্লাহ ওজিফারা যে বেশি বেশি পড়ব, আল্লাহের দুজুকের আগুনে দিত না। কি এর আগুনে দিত না? দুজুকের আগুনে দিত না। আমরা তো হুজুর ঘুমতেই উঠতে পারি, এমন কয়েকদিন ঘুমাবো যেই ঘুম আমার কেউ ডাক দিবে না, সবাই চলে গেলেন একা একা রেখে। আত্মীয় স্বজন বিদায় হওয়ার পর আপনাকে একা একা রাখবুনি কবর, কবর থেকে ডেকে ডেকে ঘুমু। বাইরা রে, এই সহিলপুর বড় গুরুস্থান আমি থাকতে পারবো না। আমি দেখি কবরের ভিতরে সাপ আর সাপ, ঠিক না ঠিক? এই কবর আমার থাকার জায়গা না, এই কবর আমি কেমনে থাকুন? মেহেরবানি করে তুমি আমার জন্য একটু দোয়া করো। বাইরে ইমান নামে দৌলত যদি নিয়ে তুমি যেতে পারো রে, মৃত্যুর সময় 70,000 ফেরেশতা তোমাকে ইমানি কালিমা পড়াই দিবে। যদি আনবে ইমান নামে দৌলত তাকে, আর সাকরাত আরম্ভ হয়ে গেছে গা, তখন ফেরেশতাকে কইব লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন প্রশ্ন জাগে, মৃত্যুর সময় কেন সাকরাতের সময় ফেরেশতাকে লা ইলাহা ইল্লাল্লাহ কইতো? যে যত লা ইলাহা ইসমে জাতের জিকির করবে, ফেরেশতা গিয়া আপনার কানে জিকির পড়াইয়া আপনাকে ইমানদার বানায় দুনিয়াতে বিদায় করবে। আর যদি আপনি জিকির না করুন, ইয়ান তো মিস্টারি বিষ মুত্যা ভানি লই যাব, কইব তোমার আম্মা ভানি দিছে। এই জন্য ফেরেশতারা ভানি লই কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। আর ইবলিস থাকলে জানতে কইয়া ধাক্কায় দিব। তাইলে বোঝা গেল যারা আল্লাহওয়ালা হবে, যারা দিনদার হবে, যারা পরহেজগার হবে, যারা মুত্তাকিন হবে, তারা মৃত্যুর সময় রহমতের ফেরেশতা সাহায্য করবে, ঠিক না বিডি? এটা হলো এক বিষয়। আর যারা আল্লাহওয়ালা না, যারা আল্লাহওয়ালা না, মুত্তাকিন না, যেমনে মন চায় এমনি চলে, সুদ খা ঘুষ খা, আল্লাহ তাআলা বলেন তাদের মরণের সময় গজবের 70,000 ফেরেশতা কাটাওয়ালা ছড়ি লইয়া আইবে। তাইলে বোঝা গেল মরণ দুই। তাই গজবের ফেরেশতারা আইবে বধ করে লেগায়া, কষাই দেখছি গুরু রয়েছে বান্ধে, এইভাবে বানবো, সান দিব, সান দিয়া গলার মাইতে। দুনিয়াতে আমরা যত সরে আছি সরের মধ্যে কিন্তু আল্লাহ যে শরীফ হুসাইব আলোলা, কি ওলা? আলোলা শরীফ। এইভাবে আপনাকে
ফুসাইতে থাকবে, তখন কইবে আল্লাহ আগে যদি জানতাম অন্যায় কাজে লিপ্ত হতাম না, অপরাধের কাজে লিপ্ত হতাম না। এক লোক মারা গো মাগো, তুমি যদি বিয়া না করো আমি টাহাত তুলে ফিরে মরে যাম। মাগো পুত্র, তুই বিয়াটা করা দিন ফরো কর, তোরা পাবি দেশ তাই না ফরো করতাম না, এখনই বিয়া করেলাম। মা কো পুত্রে তোর আব্বা সৌদি আরব আছে, পবিত্র দেশে আইলো। মার কথা নামাই না, সুন্দর বিড়ি দেখছে, বিড়ির পিছে পাগলে গেছে। এখন বিয়া কইরা জন আন্দর মহলে গেছে, গিয়া দেহে বিড়ির একটা ডাব, এক ডাব করে লম্বা। অনেক কামাইব কামাইব কামাইব, হ্যাঁ। আল্লাহ নবী বলেন ওই যুবক 22 বছরের যুবক ৪৭ বছরের বুড়িকে পাইয়া যেরকম ভাবে এখন নদীর পারে পাইয়ে বান্দর মহলে যাইয়া আফসোস করে, যারা আল্লাহর হুকুম মানল না, নবীর তরিকা মতে চলল না, সুদের বাজারে গেল, ঘুষের বাজারে গেল, যেমনি মতে এমনি জিন্দি গাড়াইলো, কিন্তু কিয়ামতের মাঠে তারা এত কোটি গুণ বেশি আফসোস করবে। এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। এই জন্য বলে তাহলে বোঝা গেল, কিন্তু এখন বিড়ির ভাইয়া আফসোস করলে কামাইব। এক বেড়া আরার মাইতে গেছে, হাম্মামুন মানে বাথরুম, হাম্মামুন কিটা বাথরুম, বাথরুম করতে গেছে। আমগো বড়ি গাছে দিক কিনো ফাঁকি থাকে, ফাঁকি কিটা হ্যাঁ ফাঁকি, ফাঁকি এ ফাঁকি রিয়া হইন না, এক শুনি না গো, আর এটা আওয়াজ বাড়া। একটা কি করছে, একটা চাক্কা লইয়া মারছে, ইডাল কতলা কথা কই শুনি না। কইলাম ভাড়ান, কইলাম বুইয়া, কইলাম চৌধুরী, কোনোটাই হে মানে না, যে একটা ইডাল মারছে। জন ইডাল জংলার মাইদে আছেন বেললঙ্গের চাষ, পাইসাবের পুত্রে এমন কামড় লইছে গো, কামড় হার গো, পাটাল নেহি, বইয়া নেহি, চৌধুরী নেহি, হাম সামার হে, আলা সামার হে। কিয়ামতের মাঠে আমি আপনাকে যখন পিটাইতে আরম্ভ করবে, বলবো বইয়া নিহি, চৌধুরী নিহি, আমি পাটাল নিহি, মেজন নিহি, তখন বলবো আনা গুনাহগার হে, গুনাহগার হে আল্লাহ, সৃষ্টি জগতের ভিতরে তোমার আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই। ঠিক না বেটি? আমার কথা বুঝিনি, কিছু উদাহরণ না দিলে তাইলে বোঝা গেল মৃত্যুর সামানায় এখন থেকে প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা, না জানি কোন সময় আমার হাতে হ্যান্ডকাপ লেগে যায়। না হ্যান্ডকাপ কয়ে লাগবো, কোন সময় হ্যান্ডকাপ লেগে যায় বলতে পারবেন না। যে কোনো মুহূর্তে হ্যান্ডকাপ আপনার মাথায় লাগতে পারে। এই জন্য মরার আগে পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে সামানা তৈরি করেন। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ মরার আগে যে মানুষটা পরকালের সামান তৈরি করতে পারে, কবর জগতের সামান তৈরি করতে পারে, ওই মানুষটা হলো আসল মানুষ। ঠিক না বেটি? ওই মানুষটা স্বর্ণ রূপান্তর হয়ে যায়, ওই মানুষটার দাম আল্লাহর আরশ চাইতে আরো বেশি হয়ে যায়। কেন? কারণ এই মানুষটা দুনিয়ার থেকে মানুষ রূপে গঠন হয়েছে। সুবহানাল্লাহ। মানুষ রূপে গঠন খুব দামি। মানুষ রূপে যদি গঠন হয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মরতে দেরি হবে, আল্লাহর তৈরি বেহেশতে প্রবেশ করাতে 1 মিনিট দেরি করাবে না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তোমাদেরকে হুঁশিয়ার করে দিলাম, তোমাদেরকে সাবধান করে দিলাম, দুনিয়া থেকে কবর হওয়ার আগে আগে সুদ হয়ে আয়। কি হয়ে আয়ো? হাফ আর ব্যাঙ্গে দুস্থ ভাবছে তে ব্যাঙ্গে ক হাফ রে
আরে হাফে তুই শুধু ওই আডি যেমন মন যেমন চলিস না তে হাফেকে 1.5 টিকা বেন এ তোর মারলো ফতুয়া ফতুয়া যখন মারছে ফুত করে উঠছে বেঙ্গে আমার জান বাঁচাইলা ইলাইল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কা হালদা পানি পড়ে গেছে কই পড়ে গেছে গা পানির জন পড়ে গেছে গা পিছে আসিন হেদায়েতুল্লাহ সামনে গুরুরা হাল এরা হেদায়েত করব কই কি তারে ফুত করে উঠলো সে ফামু কাদের ইচ্ছা মতো ফুলা মানে কলম ফুংডা হুর ফুংডা না ও সুর পাকারঙ্গি দৌড়ছে এর ফেটটা উরফুজিত দিয়া নিয়ে এসে রাস্তার মধ্যে কোনো সিনজি বাটবো সিনজিটারে বাটবো ইডারে লয়ে গেছে সিনজি বাটবো ইডারে জন লয়ে গেছে মাগির বড় কান্দা ইয়া সাবেকো দুস্তের গোটি দিকায় অনেকক্ষণ সমুদ্র দাহানো দুস্তর কাছে গেছে গিয়া দেখো দুস্তর শুধু উদ্ধার হইছে না হ মশা কানো মশা বেঙ্গে কো দুস্ত সুদা তো হইছো জলমের সুদা আগে হইলা না আগে যদি সুদা হইতাই ফিটা খাওয়ান লাগতো না ঠিক না বেঠিক আমরা তো সুদমো একদিন সুদমো আজ আলেম ওলামাদের কথা শুনি না ওয়াজ মাহফিল শুনি না তাফসীর মাহফিল শুনি না যেদিন নাকি আমাকে আপনাকে হাটকাল ফেরেশতারা বাইরিতে আরম্ভ করবে ওই দিন আরে আরে বুঝে আসবে কিন্তু ওই দিন বুঝে আসলে আর কাম হবে না এজন্য আল্লাহ বলেন ওয়াকালু লাউ কুন্না ঠিক না বেঠিক সূরা মুলুকের কথা আমার কথা না বানানি কোন কথা নাই এটা উদাহরণ দিয়ে আপনারা বুঝে আমরা দূর ওয়াজ করলে উদাহরণ বল লাগে কথাটা বুঝছিলি তাইলেও বোঝা গেল যা কিছু করব আমরা এখান থেকে দুনিয়ার থেকে আমরা যদি করে নিতে পারি পরকালের জগৎ কবরের জগৎ আমার সুন্দর হয়ে যাবে ঠিক না বিটি আর যদি দুনিয়ার থেকে কোনো কিছু না করে যায় পরকালের জগৎ আপনার কান্দার জগৎ হয়ে যাবে ঠিক না বিটি পরকালের জগৎ কেউ কার পরিচয় দিবে না আপনাকে চিনবে না ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি মা আমি আইছি তো তুমি কেডা চিনো না আম্মা আমি আইছিলাম আম্মা কই আমি তো বিয়ে হইছি না আমি ওয়া উম্মিহি ওয়া আবি ও আব্বা আমার যখন মুখে লাড়িটা বাইরিত তুমি দূরাইয়া যাইতা আজকে তোমার কাছে আমি আইলাম আব্বা বলবে দুনিয়াতে আমার পুত্র ছিল না ঠিক না বিঠিক বাবা অস্বীকার করলেন তারপরে যাবেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি আত্মীয় স্বজনের কাছে যাবে হে আমার আত্মীয় স্বজন বাবা আমাকে সন্তান বলে গ্রহণ করলো না আপন মাও আমাকে সন্তান বলে গ্রহণ করলো না একটা ওকিয়া দিলে বুঝবে এক বেটা সোমবার শেষ হয়ে গেছে মনে অত্যন্ত আমি এলাকার লোক রোলাম নাই হিডার কইতাম না হিডার কইতাম না হিডার কইতাম না আর না হিডার কইতাম না হিডার কইতাম না আরে মিলে ওয়া সাহিবাতিহি ওয়া বানি কেউ কার পরিচয় দেয় না কেউ কার পক্ষে কথা বলে না ঠিক না ঠিক মা দে না বাবাও দে না আত্মীয় স্বজন দে না বংশধর না কেউ না এই মুহূর্তে সে অপার ঠিক না বিটি এই মুহূর্তে অপার হয়ে কোনায় বসে বসে কান্দাল্লাহ গুনার পূজা মাতাইল মাবুদ কান্দাসি মাফ করা একা একা যখন বিনায়া বিনায়া কানলে দেখা যায় একটা লোক জান্নাতের ভিতরে চলে যায় জিগাই তুমি কে গো আমাকে চলবেন না গো আমি আমার মার কাছে গেলাম মা আমাকে ছেলে বলে পরিচয় দিল না আমি আমার বাবার কাছে গেলাম বাবা পরিচয় দিল না আত্মীয় স্বজনের কাছে দিলাম বংশধর কাছে গেলাম কেউ আমার পরিচয় দিল না কিন্তু এখন আটকায় পড়ে রয়েছে কিলিগা এমন হে ডাক দে আসো আসো আমার কাছে আসো আমার জীবনের কোনো নেকামল নেই এমন একটু নেকামল আছে এই নেকামল দ্বারা হাফও মারুন যেত না বেমও মারুন যেত না
ঠিক না ঠিক? এমন সামান্য নেক আমল আমার আছে যেটা দিয়া কোনো কিছু হবে না, সামান্য একটু নেক আছে, এই নেকটা মেরে তোমার দাঁড়াইলাম, এমনি বলো নিয়ে যাও। এই নেকটা দেওয়ার পরে এমনি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা বলবে, যাও তুমি জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রিয়াদুস সালিহিন আল্লাহ আবুল আসফর কান্দি রাহমাতুল্লাহ লিখেছেন, তখন বলা হবে যেই দিন মা আমার পরিচয় দেয় না, বাবা বাবার পরিচয় দেয় না, ছেলে ছেলের পরিচয় দেয় না, কে তোমার এই নেকটা দিয়ে দান করলো, তখন বলা হবে ওই একটা লোক। আল্লাহ তখন বলবে, আমি হইছি রহমান, যে তোমারে একটা নেক দিয়ে সাহায্য করলো, মহা বিপদের দিন বাবাও তোমার সাহায্য করলো না, আত্মীয় স্বজন সাহায্য করলো না, যে তোমার নেক দিল তোমারও মাফ করলাম, নেক দেনওয়ালাকে আমি আল্লাহ মাফ করলাম। তোমারও মাফ করলাম, নেক দেনওয়ালাকে আমি আল্লাহ কি করলাম? মাফ করলাম। তাইলে বুঝা গেল নেক দেনওয়ালাকে আমি আল্লাহ মাফ করলাম। এই জন্য ভাই, দুনিয়ার থেকে আমল আলেম ওলামাদের সম্পর্ক রাখবেন, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, সর্বক্ষেত্রে মরণের কথা ইয়াদ রাখবেন। কি এর কথা? আরো জোরে বলেন, কি এর কথা? মরণের কথা। মানুষ রূপে যদি মানুষ হতে পারেন আপনি দামি, আর মানুষ না হয়ে যদি যেতে পারেন, একটা কুকুরের দাম আছে, আপনার দাম নাই। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী কইতো, বড় পীর আব্দুল কাদের জিলানী কইতো, আল্লাহ অমন ঘুমাইও না, আর তুমি ডাকি বারো বার, কতকাল ঘুমাইবে রে মম কইবরের মাজার। ঠিক না বিঠিক? অমন ঘুমাইও না ইয়ার, তোমায় ডাকি বারবার, কতকাল ঘুমাইবে রে মন কইবরের মাজার। ঠিক না বিঠিক? আলিয়াতে আশা নিয়া আল্লাহ তোমার দরবারে শাহী, নৈরাশ হয়ে নাগি জানো আমরা ফিরি। ইমাও গেল, ও বাবা গেল, জনমের লাগিয়া আমরা সব রেখে গেল কান্দিবার লাগিয়া। আত্মীয় স্বজন সবাই আইব সিরা কলা লয়া। ঠিক না বেটি? আজকে বুঝি যাইবা আব্বা জনমের লাগিয়া, পাড়া পড়শি সবাই আইব ও মিলিয়া মিশিয়া, আদর কইরা মায়া কইরা আল্লাহ আদম বানায়া। আমার কথা না, বন্যা ফিসা বুঝি এগুলো কইতেন, কেমনে দিবা জাহান্নামের আগুনে পালায়া। ঠিক না বিঠিক? হালিয়াতে আশা নিয়া আল্লাহ তোমার দরবারে শাহী, নৈরাশ হয়ে নাগি যেন আমরা ফিরি। ঠিক না বিঠিক? এই জন্য সর্বক্ষেত্রে আমরা মৃত্যুর কথা ইয়াদ রাখবো এবং গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে কান্দাকাটি করবো। ঠিক না ঠিক? এই জন্য আপনাদের কাছে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করুক, সকল বলেন আমিন। এই এলাকার যত মুর্দেগান অন্ধকার কবরে ঘুমায় আছে, সকলের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেক, সকল বলেন আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের এলাকা আরো 2-3টা প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ করব মনে, ইনশাআল্লাহ এখন হুজুর মেহমান, হুজুর গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন, ওই দিন ইনশাআল্লাহ।